পল্লীগ্রাম টিভি রীতি খাতুনকে কি আপনারা ভুলে গেছেন? হ্যাঁ বন্ধুরা, এতদিন পরে কিন্তু তার আসল কারণটা জানতে পেরেছি আমরা, এবং তাকে কেন বাদ দিয়েছিল আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আসল কারণ কি, তাকে কেন বা বাদ দিয়ে দিয়েছিল এই পল্লীগ্রাম টিভি থেকে। সে কি আর কোনোদিন ফিরে আসবে সেই পল্লীগ্রাম টিভিতে অভিনয়ের জগতে? না, সে আর কখনোই ফিরে আসবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, মূল ভিডিওর দিকে আমরা কথা বলি। সো বন্ধুরা, পল্লীগ্রাম টিভিতে এই রীতি খাতুন এমন এক অভিনেত্রী ছিলেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমাদের মাঝে, এবং তিনি কিন্তু পল্লীগ্রাম টিভিতে একটা জায়গা করে নিয়েছিল, কারণ তার অভিনয়গুলো এতটা পারফরমেন্স সুন্দর ছিল যে মানুষ তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল, এবং রীতি খাতুনকে সবাই পছন্দ করতে লাগলো। কিন্তু বন্ধুরা, রীতি খাতুনের পাশে আরেকজন নায়িকা ছিল, বেশ, তার নাম হচ্ছে তুহিনা। আর এই তুহিনা আর রীতির মধ্যে কিন্তু হিংসা কিন্তু দিন দিন বাড়তেই থাকলো। আর এই হিংসাটা কিন্তু কিছুটা মিটতে চাইছিল না, কারণ বন্ধুরা, প্রত্যেকটা নাটকের ক্ষেত্রে কিন্তু বা যে কোনো অ্যালবাম ভিডিওর ক্ষেত্রে কিন্তু একজনকে মেন চরিত্রে রাখতে হয়। আর এই মেন চরিত্রে কি হবে না হবে তাদের মধ্যে কিন্তু ঝগড়ার ঝামেলার সৃষ্টি হয়ে যায়। তুহিনা বলছে আমি হব, রীতি বলছে আমি হব, আর এই কারণে তাদের ঝগড়া বিভেদ সৃষ্টি হয়ে যায়, দিনকে দিন বাড়তে থাকে কিন্তু কমতে থাকে না। আর এটাই কিন্তু পল্লীগ্রাম টিভির ওনার রবিউল শেখ সেটা কিন্তু দাপটে রাখতে চেয়েছিল, আমাদের সামনে নিয়ে আসতে চায়নি। আর আমরা সেটা কিন্তু ধরে নিয়েছি, এবং সেটা কিন্তু আমরা অনেক রিসার্চ করে জানতে পেরেছি। কিন্তু এখানে রীতিকে বাদ দিয়ে দিয়েছে এই কারণেই বন্ধুরা, তুহিনা খাতুন হচ্ছে সব থেকে পুরনো অ্যাক্টর, আর রীতি খাতুন পুরনো অ্যাক্টর না থাকায় কিন্তু রীতি খাতুনকে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দিয়েছে। এবং দ্বিতীয়ত আর একটা কারণ আমাদের মাঝে এসেছে যে রীতি খাতুন নাকি তার এই ঝগড়া ঝামেলার থেকে বিদ্যুৎ থাকার জন্য তিনি নিজে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে এসেছেন, এবং তিনি এও বলেছেন যে আমার সামনে পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে, সেই এক্সাম এবং পরীক্ষার জন্য আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই। কিন্তু সব থেকে বড় গুড নিউজ হচ্ছে এটাই যে বন্ধুরা, রীতি খাতুন কিন্তু এটা বলেনি যে আমি কখনোই ভিডিও বানাবো না বা কখনোই পল্লীগ্রাম টিভিতে আসবো না, এটা কিন্তু বলেনি। তার হয়তো সব কিছু কমপ্লিট করে হয়তো সে পল্লীগ্রাম টিভিতে আসতেও পারে, নাও আসতেও পারে। কিন্তু বন্ধুরা, তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো অনলাইনে বা কোনো একটা চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত রীতি খাতুনকে দেখা যায়নি। হয়তো কোনো এক সময় কামব্যাক করতে পারে এই রীতি খাতুন। সো বন্ধুরা, রীতি খাতুনকে নিয়ে আপনি কি মতামত কি বলতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, রীতি খাতুনের ভিডিও কি আপনাকে ভালো লাগতো না কীরকম লাগতো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরকমই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।